আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। মৃত্যুর বেশ কিছুদিন আগে এভাবেই এক সাক্ষাৎকারে নিজের সন্তানকে দেখে রাখার আকুতি জানিয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী। কারণ তিনি বুঝতে পেরেছিলেন ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি যেভাবে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছেন তাকে থামাতে ওৎ পেতে আছে হায়নার দল। এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে দেয়া এক সাক্ষাৎকারে হাদী বলেছিলেন, আমি নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছি। মন খারাপ হয়, আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায় তো এই ছেলে মেয়েগুলোর কি হবে। ছিলেন আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন, ৩ মাস ওর বয়স। আমার বাচ্চাটাকে 3 মাসে 30 মিনিটও আমি কোলে নিতে পারি নাই। আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিটও কোলে নিতে পারি নাই। আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। এক পর্যায়ে হাদী বলেন, আমার এই প্রথম মনে হইল আমি আমার ভাইয়াকে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। কিন্তু এই কথাটা আমি আর বলতে পারি নাই। এই কথা বলেই সেদিন কান্নায় ভেঙে পড়েছিলেন হাদী। বৃহস্পতিবার রাত 9:30টায় হাদীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিক ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষ থেকে হাদীর স্ত্রী সন্তানের দায়িত্ব নিয়েছেন। হয়তো আরো অনেকেই এগিয়ে আসবেন হাদীর পরিবারের পাশে দাঁড়াতে, কিন্তু আর এমনি করে কখনোই বাবার কাঁধে ওঠে নির্মল আনন্দে ভাসবে না ওসমান হাদীর অবুঝ সন্তান।